হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবে মাত্র ঈদ গেল আর সামনে আবার পয়লা বৈশাখ আসতেছে। তো আমাদের এলাকায়, আমাদের গ্রামে পয়লা বৈশাখের আগে আগে একটা মেলা হয়। তো আজকে সেই মেলাটা, তো শ্যামলী যেহেতু আমাদের এলাকায় আসছে কিন্তু এরকম মেলা দেখে নাই, তাই তাকে আজকে নিয়ে মেলায় চলে আসলাম। কিন্তু মেলায় এসে আমি একটু হতাশ, কারণ হচ্ছে ছোটো সময় যে মেলায় অনেক জমজমাট দেখছি, সেই মেলা আজকে দেখলাম অনেক লোক কম। তারপরও শ্যামলে নিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে টমটম গাড়ি, মাটির যে হাঁড়ি পাতিল, এগুলো দিয়ে ছোটো সময় অনেক খেলাধুলা করছি। আব্বুরে নিয়ে আসছিলাম কিনে দেওয়ার জন্য। তো আব্বু ছোটো সময় অনেক খেলনা কিনে দিছে। এখন শ্যামলি একটা করে সব দেখতেছে। সে তার যেহেতু ছোটো বোন আছে, আমি বলছিলাম তার জন্য নেওয়ার জন্য, সে বলছে না, এগুলো আবার ঢাকায় নিয়ে যাবো, ঢাকা থেকে আমি আবার কুষ্টিয়া নিয়ে যাবো, অনেক ঝামেলা হয়ে যাবে, যার কারণে সে নেয়। তো এখানে চলে আসলাম একটা বেলুনের দোকানে। বেলুনগুলো অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা বেলুনের দামও কম ছিল। ঢাকায় যেগুলো 20 টাকা 30 টাকা করে বিক্রি করে, এখানের প্রত্যেকটা বেলুনের দাম ছিল 10 টাকা। তো শ্যামলে এই গোলাপি কালার বেলুনটা নিয়ে নিছে, অনেকে অনেক পছন্দ, ঢাকা নিয়ে যাবে, যার কারণে সে এখান থেকে বেলুনটা নিয়ে নিছে। তো বেলুন কেনার পরে আবার চলে আসলাম এই যে মাটির জিনিসের দোকানে। ওই যে বড় যে ব্যাংকটা দেখতেছেন কালো কালার, সেই ব্যাংকটা নিবে বলতেছে। দামাদামি এক পর্যায়ে শ্যামলে এই কালো কালার ব্যাংকটা নিয়ে নিল। সে এটা ঢাকায় নিয়ে যাবে। আমার অনেক হাসি পাচ্ছিলো যে তুমি এটা ঢাকায় নিয়ে যাবা, তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে, এটা তো তুমি সহজে নিয়ে যেতে পারবে না। সে বললেন না, আমি নিয়েই যাব, আমার যদি 10 বছর লাগে তারপরেও সে এই ব্যাংকটা পড়বে। তো এদিকে চলে আসলাম জিলাপির দোকানে। এখান থেকে 2 জাতের জিলাপি নিয়ে নিলাম। বাড়িতে লোক সংখ্যা কম, কারণ আজকে সকালবেলা আমার আব্বু আর আমার ছোটো ভাই ঢাকায় চলে গেছে। এখন শুধু আমি, শ্যামলী আর আমার আম্মু আছে। আমরাও আগামীকাল সকালে ঢাকায় চলে যাব, কারণ ওইদিকে আমার ভাই বউয়ের ডেলিভারির সময় হয়ে গেছে, ওইখানে যাওয়া লাগবে খুব দ্রুত। তো এখান থেকে শ্যামলী একটা পাঁপড় নিতেছে, সে একটা পাঁপড় খাবে বলতেছে, গরম গরম ভাইজা একদম সাথে সাথে নিয়ে নিতেছি। আজকে আর পুরো ভিডিওটা শেষ করতে পারলাম না, একবারে চলে আসলাম সোজা সকালবেলা। এখন বাজে সকাল 6:30। এখন চলে যাবো আমরা স্ট্যান্ডে গাড়িতে ওঠার জন্য। তো এখানে শ্যামলী তালা দিতেছে, আসলে বাসায় কেউ থাকে না, তো তাই অনেকগুলো তালা দিতে হয়। তো তালাগুলো শ্যামলী দিয়ে মারাইতেছে আমার আম্মু। এখন আমরা চলে যাবো সোজাসুজি স্ট্যান্ডে, ওইখানে যে গাড়িতে উঠবো। আর আমাদের ঢাকায় যাইতে হলে কোনো টিকিট কাটা লাগে না, আমাদের এখানে সবসময় গাড়ি পাওয়া যায়। তো ওইখানে যে আমি গাড়িতে উঠে পড়লাম। সকালে যেহেতু বাসা থেকে নাস্তা করে আসে নাই, তো ওইখানে যে রুটি আর সবজি নিয়ে এনেছি গাড়িতে খাওয়ার জন্য। আমার আম্মা আর শ্যামলী দুজনকে সাধলাম রুটি খাওয়ার জন্য, কিন্তু ওরা কেউ খাবে না।